শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গোপালের মা পর্ব ১। আনুমানিক 1822 খ্রিস্টাব্দে শ্রীযুক্তা অঘোরমণি দেবী কলিকাতা মহানগরীর প্রায় 7 মাইল উত্তরে গঙ্গা তীরবর্তী কামারহাটি গ্রামে ধর্মপ্রাণ শ্রীযুক্ত কাশীনাথ ভট্টাচার্য বা ঘোষাল মহাশয়ের দরিদ্র গৃহ আলোকিত করিয়া ভূমিষ্ঠ হন। 9 বৎসর বয়সে 24 পরগনা জেলার অন্তর্গত পাইকহাটি গ্রামে তাহার বিবাহ হয়। সেই একবার মাত্র স্বামীর সহিত সাক্ষাৎ হওয়ার পর পিতৃগৃহে অবস্থানকালেই 13-14 বৎসর বয়ঃক্রমকালে তিনি বিধবা হন। বাল বিধবা অঘোরমণি পিতামাতার জীবদ্দশায় মস্তক মুণ্ডিত করিতে পারেন নাই, কিন্তু তাহার পর পূর্ণ বৈধব্যের বেশ ধারণ করিলেন। তাহার দেহ ছিল কিঞ্চিৎ খর্ব, সুস্থ ও সুগঠিত, বর্ণ ছিল উজ্জ্বল শ্যামবর্ণ এবং সর্বশরীরে ছিল পবিত্রতার এক অলৌকিক আভা। শ্রীরামকৃষ্ণ অপেক্ষা তিনি প্রায় 14 বৎসরের বড় ছিলেন এবং তাহার অন্তর্ধানের পরেও প্রায় 20 বৎসর জীবিত ছিলেন। কামারহাটিতে অঘোরমণির পিতৃগৃহের নিকটেই কলিকাতার পটলডাঙ্গা নিবাসী শ্রীযুক্ত গোবিন্দচন্দ্র দত্তের ঠাকুরবাটি ছিল। দত্ত মহাশয় কামারহাটিতে গঙ্গা তীরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করিয়া মহা সমারোহে সেবা পূজাদি চালাইতে থাকেন। তাহার দেহত্যাগের পর বিষয় সম্পত্তির অধিকাংশ বিনষ্ট হওয়ায় যখন পূজার ত্রুটি হইবার সম্ভাবনা ঘটে, তখন দত্ত গৃহিণী ঠাকুরবাটিতে অবস্থানপূর্বক পূজাদি তত্ত্বাবধানে নিযুক্তা হন। ধর্মপ্রাণা গৃহিণী কঠোর ব্রহ্মচর্যা অনুষ্ঠানপূর্বক ভূমিতে শয়ন, ত্রিসন্ধ্যা স্নান, 1 সন্ধ্যা ভোজন, ব্রত উপবাস ও শ্রী বিগ্রহের পূজা ইত্যাদি লইয়া থাকিতেন। ওই সময় দত্তবংশের পুরোহিত কুলের শ্রী নীলমাধব ভট্টাচার্য ওই মন্দিরের পূজক ছিলেন। তিনি অঘোরমণির ভ্রাতা। ওই সূত্রে এবং স্বভাবগত ও আচারগত সাদৃশ্যবশত দত্তগৃহিণী ও অঘোরমণির মধ্যে বিশেষ সৌহার্দ্যের উদয় হয়। অঘোরমণি শ্বশুরকুলের গুরুদেবের নিকট গোপাল মন্ত্রে দীক্ষিতা হইয়াছিলেন। প্রায় 30 বৎসর বয়সে তিনি দত্তগৃহিণীর ঠাকুরবাড়িতে আসিয়া মেয়ে মহলের একটি ঘরে বাস করিতে লাগিলেন। পিত্রালয়ে মাত্র দিনে 2-1 বার যাইতেন। দত্তদের ঠাকুরবাটির দক্ষিণ প্রান্তে যে কক্ষে বাল তপস্বিনী অঘোরমণি বাস করিতেন, উহার দক্ষিণের 3টি জানালা দিয়া সুন্দর গঙ্গা দর্শন হইত। উত্তরে ও পশ্চিমে 2টি দরজা ছিল। ওই ঘরে তিনি দিবারাত্র জপে মগ্ন থাকিতেন। জপের সময় কেহ কাছে থাকে ইহা তাহার মনঃপূত ছিল না, কাজে ওই ঘরে আর কেহ থাকিতে পাইত না। তিনি খুব আচারী ছিলেন। নিত্য 2 বেলা স্নান করিতেন, সকালে গঙ্গায়, বিকালে পুষ্করিণীতে। গঙ্গা স্নানান্তে তটবর্তী বিল্বমূলে বসিয়া কিয়ৎক্ষণ ধ্যান করিতেন। বিকালে রাধাকৃষ্ণের দালানে বসিয়া জপাদি করিতেন। আম্রবৃক্ষের বিপরীত দিকে তাহার যে রন্ধনশালা ছিল, তাহা অধুনা লুপ্ত হইয়াছে। তথায় স্বহস্তে রন্ধনান্তে কদলীপত্রে গোপালের ভোগ সাজাইয়া সম্মুখে একখানি ক্ষুদ্র কাষ্ঠাসন পাতিয়া ও ক্ষুদ্র প্রাণপাত্রে গঙ্গা জল রাখিয়া দেবতাকে আহ্বানপূর্বক আহার করাইতেন। পরে স্বয়ং প্রসাদ পাইতেন। আলু, উচ্ছে ও মুগের ডাল ভাতে ছিল তার প্রায় নিত্যকার আহার। রাত্রে জলখাবার ছিল মাত্র বাগানের নারিকেলে প্রস্তুত নাড়ু ও একটু দুধ। বাগানের শুষ্ক পত্র ও ভগ্ন শাখাদি কুড়াইয়া তিনি রন্ধন করিতেন। শ্বশুরকুল হইতে লব্ধ ধান জমি, স্ত্রীধনাদি বিক্রয় করিয়া যে 500-700 টাকা পাইয়াছিলেন, তাহা দত্তগৃহিণীর নিকট গচ্ছিত রাখিয়া যে সামান্য আয় হইত, উহা দ্বারাই ব্যয় সংকুলান করিতেন। 6 মাসের মশলা, চাল, ডাল ইত্যাদি দ্রব্য কয়েকটি হাঁড়ির মধ্যে মেজেতেই থাকিত। তরি তরকারি কামারহাটির কলের ধারে হপ্তার বাজার হইতে কিনিতেন। কুলা, শিল, নোড়া ইত্যাদি সব একই ঘরে থাকিত।
একটি শিকায় মুড়ি, বাতাসার নারিকেল নাড়ু প্রভৃতি আহার্য থাকিত। একটি তোরঙ্গে সামান্য বস্ত্রাদি রক্ষিত ছিল। দাঁত শেষ পর্যন্ত 2-4টি ছিল। গুল দিয়া দাঁত মাজিতেন। আহারের পর জোয়ান, ধনের চাল ইত্যাদি কিঞ্চিৎ মুখে দিতেন। পান নিজে না খাইলেও গোপালকে ভোগ দিতেন, অথবা কেউ ছেঁচিয়া দিলে একটু আধটু প্রসাদ পাইতেন। দত্তগৃহিণী সহিত প্রীতি এবং নিজ স্বাভাবিক ভক্তির প্রেরণায় রাধাকৃষ্ণের মন্দিরে কিঞ্চিৎ কার্য তিনি করিতেন। এতদ্ব্যতীত গৃহিণীর সহিত বসিয়া ভোগের জন্য তরকারি কুটিতেন। তুষ্ণীভাবে একান্তে বাস করাই ছিল তাহার রীতি। রাত্রি 2টায় উঠিয়া শৌচাদি সমাপনান্তে 3টা হইতে সকাল 8টা পর্যন্ত তিনি জপে মগ্ন থাকিতেন। পরে মন্দির পরিষ্কার করা, বাসন মাজা, ফুল তোলা, মালা গাঁথা, চন্দন বাটা ইত্যাদিতে কিছুকাল ব্যয়িত করিয়া শ্রীবিগ্রহে ভোগ রাগাদির পর সপাক আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিতেন। অতঃপর আবার জপ আরাধনায় বসিতেন। সন্ধ্যা সমাগমে মন্দিরে আরত্রিক দর্শনান্তর আবার সাধনা চলিত। শ্রীরামকৃষ্ণের সহিত সাক্ষাৎ হইবার পূর্বে প্রায় 30 বৎসর ঐরূপে এই ক্ষুদ্র কক্ষেই সাধনার একটানা স্রোত চলিয়াছিল। সম্ভবত একবার মাত্র তিনি এই তপস্যা ভগ্ন করিয়া দত্তগিরিনীর সহিত রেলযোগে কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন ও প্রয়াগ আদি কয়েকটি তীর্থ দর্শন করিয়া আসিয়াছিলেন। তিনি পড়িতে পারিতেন কিনা বলা কঠিন। তবে কামারহাটি ত্যাগের পর তাহার গৃহে চশমাসহ গৈরিক বস্ত্রাবৃত একখানি কাশীদাসী মহাভারত, একখানি কৃত্তিবাসী রামায়ণ, একখানি গীতা এবং রামচন্দ্র দত্তের দেওয়া একখানি সঙ্গীত পুস্তক পাওয়া গিয়েছিল।